তো নাম আছে ইমান আলী, ভিতরে একটুকু ইমান নাই। তো বাড়ির পাশে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে, বাড়ির পাশে ইমান আলী যাচ্ছে না। তো ইমান আলীর বিবি বলতেছে, স্বামী আজ 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, বাড়ির পাশে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে, তুমি একটু যাও। ইমান আলী কাছে পেতনি, বুক আমার পেতনি কর। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়া মানুষের মন যত জয় করা যায়, মানুষের মাইরিয়া জেলের মধ্যে ঢুকাইয়া গুলি করিয়া মারিয়া মানুষের মন জয় করা যায় না, বরং দেশ ত্যাগ করিয়া মামুর বাড়ি যাইতে হয়। কথা কয় না রে, আমার কথা কি বুঝতেছেন নাকি? বুঝলে ভালো। ভালোবাসা দিয়ে যত কিছু করা যায়, কিন্তু মারামারি করিয়া, জোরাজোরি করিয়া, খুন খারাপি করিয়া পার পাওয়া যায় না। তো ইমান আলীর বিবি বুঝাচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি, আত্মা বউ ঠান্ডা হয়ে গেছে। স্বামী বলতেছে, বিবি আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি খুশি? বলে যে 30 বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, একটা দিনই তো ভালো কাজ দেখলাম না। ইমান আলী বলতেছে, বিবি তাহলে হারিকেল লাগা দাও, আমি কোরআনের মাহফিলে যাই। হারিকেল বোঝেন তো ভাই? তাহলে ইমান আলীর বিবি হারিকেল লাগা দিছে, কোরআনের মাহফিলে ইমান আলী গেছে, যায় দেখে যে হাজার হাজার মানুষ। বাংলাদেশে এমনও মাহফিল হয়, বসত দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না, এরকম মাহফিল হয় না? তো ইমান আলী যা দেখে যে হাজার হাজার মানুষ, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এত মানুষ কোরআনের মাহফিলে হয়, যাত্রায় তো এত লোক হয় না। ইমান আলী বসবে কোথায়? বসার মতো কোনো জায়গা নাই। ঘুরে গেলে দেখে যে এইরকম স্টেজ সামনে একটু জায়গা আছে, ইমান আলী যা সামনে বসে। কে বসে? কথা কয় না, কে বসছে? হারিকেলের পাওয়ার কমা দিয়ে, বাতির আলো কমা দিয়ে উনি বসে আছে। ও তো জীবনে ওয়াজ নসিহত শোনে নাই, ডেকোরেশনে সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। পাশের মানুষকে জিজ্ঞেস করছে, ভাই এইটাই কেউ ওয়াজ? কয় না। ওয়াজ কাক কয়? কয় কেন? তৃতীয় বক্তা ওয়াজ করবে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা ওয়াজ করবে। দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা যখন সামনে এসে বসছে, ইমান আলী সামনে বসে আছে। কোথায় বসে আছে ভাই? জোরকম সামনে বসে আছে, মৌলানার দিকে ছায়া। তার মৌলানা সাহেব প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমান আছে, এই আমাদের ভিতরে বাদান আপনাদের সুন্দর পরিবেশন দেখে, মনোরম পরিবেশন দেখে আমার মন বলতেছে ইমান এখানে আছে। হাত দিয়ে যে ইশারা করছে, ইমান কয় সাক্ষী। এতগুলি লোক আসলো, হুজুর কাউরে ধরল না, হুজুর আমাকে ইমান এখানে আসছি, আমি ইমান এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে, ইমান মানুষের আইলো ঠেলে, যা এখানে আমি থাকবোই না। ইমান আলী চলে যাবে, যাই বাপ উঁচু হয়েছে, যাই বাপ এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানটা কিন্তু এখন যাই বাপ। ইমান কা সাক্ষী কিরে, আমি যাই বাপ, এই খবর হুজুর যদি জানে, হুজুর তো আরো গুমার ফাঁস করবে, যা এখানে থাকাও যাবে না। হুজুর বলবে যে ইমান সুদও খায়। ইমান আলী হামা গরু দিয়ে গেটের সামনে যা গাড় গুঁড়ো দেখতেছে যে হুজুর কিছু কয় নাকি। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা, সেই ইমানটাকে সব মানুষ মিলিয়ে শক্ত করিয়া, মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমান কয় সাইছি। এতগুলি মানুষ একটা করে যদি থাপা দেয়, আমার জানি তো পারবে না। ইমান আলী করছে কি, উঠে দৌড় চড়েছি। বিশ্বাস করেন ভাই, ইরির খেয়া কেবলই 2 সের বই পানি দিচ্ছে, আর 2-1 বই বুনছে। আতালতে চাইতে পারে না, দুবুর পড়িয়ে যায়, কাদা দিয়ে জরা গেছে। ইমান আলী কিসের কাদা? বাড়িতে যা দেখা যায়, ইমান আলী বিবি ঈশান নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে, আল্লাহ আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আল্লাহ আমি সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি নিজের জীবন ধন্য মনে করতে পেরেছি। ও মাওলা, আমি তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামী ইমান আলীকে তুমি হিদায়াত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে, ইমান আলী পিছনে দাঁড়াইয়া বলতেছে, তোকে হিদায়াত ছুটোই। একবার হাত দিয়ে বসায়, একবার পাও দেওয়া। ইমান আলীর বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিলে যায়, হেদায়েত প্রাপ্ত হয়ে আসে, আর তুমি এসব পাগলামি শুরু করলে। ইমান আলী কয়, পাগলামি দেখলি কি?
তুই যে পাম্প পট্টিতে পাঠা দিলি, হুজুর যখন বললো যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, তোর ইমান যদি না দৌড় দিত তোর ইমানের 12টা বাধা থাকতো। তা আমাদের ভিতরে যে ইমান আছে ইমানের 12টা বাধার কাম শেষ। যখন ঠিক কিনে আমার ভাইরা, আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসি আল্লাহর বান্দার করব না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো, আমরা বান্দা। এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলের মধ্যে আসি আমরা আল্লাহর বান্দি, আর করব না কোনোদিন স্বামীর সাথে বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। সুবহানাল্লাহ বললাম না? আমরা কোরআনের মাহফিলে যারা আসি এরপরে সুন্দর করে বাদাম বসি, পাইয়া দিছে চাদর, এরপরে বাদান আমরা মনে করি হায়রে আমাদের কদর। যারা থাকতে দাঁড়িয়ে ওদের বুদ্ধি গেছে কমিয়ে, যারা থাকে বসে দাঁড়ায় না মানুষ দেখে মনে মনে হাসে। কেবা লাগে এখন তারা রয়েছে কে আর হরো কে লা ইলাহা আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী এই রকম করে সাহাবী নিয়ে বাদান আলোচনা করতে, এমন সময় আল্লাহর নবী বলতে বলতে বলে ফেললেন, আপনার দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন বাদান যাইতে পারবে না। নবীর এক সাহাবী এই কথা শুনিয়া বাদান বসে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বলে, ও গো সাহাবী, কেন তুমি কান্দো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মিথ্যা হবে না। ও নবীজি, আপনি বলেছেন চুল পাকা মানুষ, দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবী গো, আমার মাথার চুল পেকে গেছে, দাড়ি গুনি পেকে গেছে, আমি আল্লাহর জান্নাত থেকে যেতে পারবো না। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, তুমি তো ভালো করে বোঝো নাই আমার কথাটা, তবে আমি বলছি আল্লাহ যদি এই মুহূর্তে তোমারে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের জন্যই তো আমি নামাজ পড়ি। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এই কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা, আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। আচ্ছা, এইরকম অবস্থা হয় কে? না না, ওমর মুখা লুজ কালেকশন পাচ্ছে। আচ্ছা, অনেক সাইজ করে দিয়েছে, জোরকর মার হবো। আমার ভাইয়ের, আমার এদিক তাকান, শোনেন একটা কথা বলবো, সেটা হলো আমার মাহফিলে ওঠা বসা করা যাবে। আল্লাহ বললেন, ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুন কস্তির হয়, হাতির উপরে বলে গজমতি হয়, এরপরে ঝিনুকের মধ্যে বলে মুক্ত হয়। মানুষের আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। লাআল্লাকুম তুরহামুন। তাহলে 1 নাম্বার ওঠা বসা করা যাবে, আর 2 নাম্বার আমার দিকে চায়া থাকতে হবে। আমি যদি বলেন, হুজুর মাহফিল এসে কি বিপদে বললাম, ওঠা বসা কি করে যাবে না? হ্যাঁ, যাবে। যদি যখন যাওয়ার যদি জরুরত হয়, বিপদ আসতেই পারে মানুষের। 1 আঙুল তুলবেন, তাহলে বসবো যে প্রসাবের চাপ দিছি। 2 আঙুল তুললে আমি বলবো যে টয়লেটের চাপ দিছি। 3 আঙুল তুললে আমি বলবো যে বিড়ির নেশা ধরছি। এ জ্ঞানটা আমার আছে। আর 4 আঙুল তুললে আমি বলবো যে প্রেমিক মিস কল দিছে, দেখা করতেই হবে। এই 4 জন ব্যতীত
বিনে অনুমতিতে যদি উঠে যান প্রয়োজন হলে লুঙ্গি টেনে ধরবো। অনুমতি ছাড়া যাওয়া যাবে। আমি কোন সুযোগ দিলাম 4 আঙ্গুল পর্যন্ত তুলতে পারবেন। কয় আঙ্গুল? আর তাহলে 1 নম্বর ওঠা বসা করা যাবে না, 2 নম্বর আমার দিকে চায়া থাকতে হবে। আলেমের চেহারা দিকে চায়া থাকলে সগিরে গুনাহ মাফ করে দেয় কে? যেরকম চেহারা কি একেবারে খারাপ নাকি? ভাই মাশাআল্লাহ, যেরকম মারহাবা। আমার ভাইরা আমার, আল্লাহ নবী বললেন সাহাবীরে, আল্লাহ যদি তোমাকে এই মুহূর্তে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যেতে চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। এবার আমার নবী বললেন, সাহাবী, আল্লাহ যদি তোমাকে এই মুহূর্তে জান্নাতে দেয়, তুমি কি চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জান্নাতে দেয়, আমি বুড়া মানুষ, বেশি কিছু চাইগো না গো নবীজি, বেশি কিছু